শহীদ ওসমান হাদি। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার অলরেডি 2 সপ্তাহ পেরিয়ে গেছে, শহীদ হওয়ার 1 সপ্তাহ পেরিয়ে গেছে, কিন্তু এই হত্যা নিয়ে কিন্তু সরকারিভাবে খুব ভালো তথ্য দেওয়া হয় নাই। এটা কারা পরিকল্পনা করলো, কারা গুলি করলো, এটা আমরা পেয়েছি। আমরা এটা যদিও গোয়েন্দারা বলে নাই, তার আগে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়েছি। তো এই হত্যায় কারা পরিকল্পনা করলো, খুনিরা আসলে কোথায় গেল, খুনিরা কি আসলে দেশ ছেড়ে পালাতে পেরেছে, নাকি দেশের মধ্যেই কোনো, অনেকে যেটা অভিযোগ করছেন যে না, এটা দেশের কোনো সংস্থা এখানে সহযোগিতা করেছে, তাদের হেফাজতেই আছে, তাদেরকে সেভ করার চেষ্টা করা হচ্ছে। আবার অনেকে বলছেন যে না, খুনিকে দেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করা হয়েছে। যদি সহযোগিতা করা হয়, এটা কি নর্মাল ভাবে চলে যেতে পেরেছে, নাকি কোন সংস্থার প্রত্যক্ষ সহযোগিতায় যেতে পেরেছে? এগুলো কিন্তু অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আবার অনেকে বলছেন যে খনি অস্ত্র মামলায় জেলে ছিল, যে মামলায় জামিন হয় না, তাকে আসলে কেন বের করা হয়েছে এইভাবে একটা অস্বাভাবিক একটা অবস্থায়? তাকে কি তাহলে কন্টাক্ট করেই বের করা হয়েছে ওসমান হাদিকে খুন করার জন্য? এগুলো নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন দানা বাঁধছে। তার চেয়ে যে বড় প্রশ্ন দানা বাঁধছে যে সরকারের উপদেষ্টাদের নীরবতায়। এবং আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা, যে এই ঘটনায় দায়িত্ব অবহেলার জন্য কিন্তু কাউকে সাসপেন্ড করা হয় নাই, কাউকে কিন্তু কোনো জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হয় নাই। তার কাকে অ্যারেস্ট করা হচ্ছে? খনির কিলারের বাবা মা, প্রেমিকা, স্ত্রী, এইরকম কাউকে। কিন্তু এই ঘটনায় আসলে মূল পরিকল্পনাকারী কারা, কিভাবে এই ঘটনার পরিকল্পনা সাজানো হয়েছিল, কারা এখানে অর্থায়ন করেছে? এই কিলাররা তো হচ্ছে, তারা তো পেইড কিলার। তাহলে এই ঘটনা কিভাবে, কতদিন ধরে পরিকল্পনা করা হয়েছে, এই ঘটনাগুলো কিন্তু নিয়ে আসা হচ্ছে না। শুধু বলতেছে যে আমরা বিচার করে ফেলবো, আমরা এতদিনের মধ্যে আমরা চার্জশিট দিয়ে ফেলবো। আসলে খুনিকে যদি না পাওয়া যায়, খুনের মোটিভ যদি না পাওয়া যায়, তাহলে কিভাবে ওসমান হাদি হত্যার সঠিক বিচার হবে? সম্ভব না, এটা সবাই জানে। ওসমান হাদি হত্যা নিয়ে যেটা করা হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে, সেটা হচ্ছে পুরাই একটা দায়িত্ব অবহেলা অথবা কোনো কিছু লুকানোর একটা চেষ্টা করা হচ্ছে। যদি সেটা না করা হতো, তাহলে এটার একটা টোটাল আপডেট পাওয়া যেত। আমার কাছে যেটা মনে হয় যে এর পিছনে কোনো রাঘব বোয়ালরা জড়িত, যেটা সরকার হয়তো আগেও যদি না জেনে থাকে, পরে জানার পরেও সরকার সেখানে হাত দিতে চাচ্ছে না। হাত দিলে হয়তো এটা সরকারের জন্য একটা রিস্কই হতে পারে। কিন্তু এত বড় একটা ঘটনার পরে সেখানে ওসমান হাদি যে জানা যায়, কিন্তু 10 থেকে 15 লক্ষ লোক জানান দিয়েছে যে ওসমান হাদির পক্ষে সারা দেশ, জনগণের শক্তি যেখানে এত বেশি, এবং এই সরকার তো জনগণের অভ্যুত্থানের দল, তাহলে কেন তারা এই ভয় পায়? এটা কিন্তু খুবই প্রশ্নবিদ্ধ একটা ব্যাপার। ওসমান হাদি হত্যার তদন্ত যেভাবে বলা হচ্ছে, একেবারে যেভাবে বিভিন্ন ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, লুকোচুরি খেলা হচ্ছে, তাতে কিন্তু এটা নিয়ে কিন্তু মানুষের মনে বিভিন্ন ধরনের প্রশ্নের উদ্রেক হচ্ছে। আমরা যখন কথা বলছি তখনও শাহবাগে 2 দিন ধরে সেখানে অবস্থান চলছে ওসমান হাদি চত্বরে, এবং তারা আগামীকাল অর্থাৎ আগামী 29 তারিখ তারা কিন্তু 8টা বিভাগীয় জেলায় সমাবেশের ঘোষণা দিয়েছে। ওসমান হাদির অনুসারীরা, ইনকলাব মঞ্চের যারা অনুসারী, তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে নিচ্ছে, এবং তারা বলছেন যে বিচার না হওয়া পর্যন্ত, উপদেষ্টারা ক্লিয়ার করে না বলা পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। যদিও গত রাতে একজন উপদেষ্টা রিজওয়ানা হাসান, তিনি শাহবাগ চত্বরে এসেছিলেন, কিন্তু তারা সম্ভবত তার এই বক্তব্যে এখনো আশ্বস্ত হতে পারছেন না, কারণ সরকার এখন পর্যন্ত কোনো মোটিভ জানাতে পারে নাই। এইটা কিন্তু উদ্বেগ বাড়ছে। আমরা ওসমান হাদির ব্যাপারে নিয়মিত আপডেট রাখবো, আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।